আচ্ছা, গরমের সময় সেই সময় খেজুরগুলো পেকে পেকে ছিল, আমগুলি পেকে 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 ছিল, জামগুলি পেকে পেকে ছিল। এই সময় যুদ্ধ রওনা হতে হবে। আর এই সময় বিশ্বনবী একেবারে এলান দিয়ে দিলেন তাবুকের ময়দানে যেতে হবে। হযরতে কাব বলছেন, আমি মনে মনে ভাবলাম প্রস্তুতি নিয়ে নেব। আমার কাছে দুইখানা ঘোড়া রয়েছে, আমার কাছে দুইখানা উট রয়েছে। আল্লাহর নবী যখনই বলবেন তখনই আমি তৈয়ার হয়ে যাব। ঠিক বন্ধুরে, বিশ্ব নবীজি একদিন সকাল সকাল বলে দিলেন, ওরে আমার সাহাবীরা, আজকের দিনে তাবুকের ময়দানে তোমাদেরকে যেতে হবে। অন্যান্য যুদ্ধতে আল্লাহর নবী গেছেন, কিন্তু ওই স্থানটাকে গোপন রেখেছেন। কিন্তু তাবুকের যুদ্ধে যখন গেছিলেন, আল্লাহর নবী প্রকাশ্য করে দিয়েছিলেন, যেহেতু ওখানে বিশাল বড় যুদ্ধ বন্ধরে মুনাফিকদের সাথে জিহাদ করতে হবে। হযরতে কাব বলছেন, আমার কাছে দুইখানা ঘোড়া ছিল। আমি মনে মনে ভাবছিলাম, আজকের দিনে আমি যাব না, কালকে সকাল সকাল আমি বের হয়ে যাব আর আল্লাহর নবীর সাথ ধরে নেব। হযরতে কাব বিন মালিক বলছেন, একদিন চলে গেল, তারপরের দিন যখন হলো, আমি মনে মনে ভাবলাম, আমার দুইখানা ঘোড়া আছে, তরু তাজা ঘোড়া রয়েছে, ঘোড়ার পিঠে আরোহণ করব আর আমি তাদের সাথ নিয়ে নেব। 3 দিন হয়ে গেল। হযরতে কাব বলছেন, একটা না দুটা না করতে করতে আমার দেরি হয়ে গেল। যখন 3-4 দিন হয়ে গেল, আমার মনটা যেন কেমন ব্যাকুল হয়ে উঠল যে আজকে আল্লাহর নবী আর সাহাবীরা অনেক দূরে চলে গিয়েছে। আমার ঘোড়া নিয়ে যদি আমি এখন দৌড় করতে শুরু করি, বিশ্ব নবীর কাছাকাছি আমি যেতে পারবো না। পিছনে থেকে গেলেন। এবার আল্লাহর নবী আর সাহাবীরা তাবুকের ময়দানে হাজির হয়ে গেলেন। সেখানে যখন তাবু গাড়লেন, বিশ্বনবী খেয়াল করছেন, কাব কোথায়, কাব কোথায়, কাবের খোঁজ। আচ্ছা, কাব কোথায় আছে, কি কোনায়, ওই কোনায়। বনু সালমা গোত্রের একজন লোক উঠে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও দয়ার নবী গো, কাবকে তার অহংকার এবং লাল চাদর তাকে যুদ্ধ থেকে পিছনে ফেলে রেখেছে। অর্থাৎ দুইখানা লাল চাদর, অর্থাৎ তার দুইখানা লাল ঘোড়া আর তার অহংকার তাকে যুদ্ধ থেকে পিছনে ফেলে রেখে দিয়েছে। হযরতে মুআজ বিন জাবাল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাবের ব্যাপারে যেই কথা বলা হচ্ছে, আমরা কাউকে ভালোই বলে জানি, অতএব কাবের ব্যাপারে আপনারা এইরকম মন্তব্য করবেন না। বন্ধুরে, যুদ্ধ, বিশাল যুদ্ধ হয়ে গেল। আল্লাহর নবী আবার ফিরছেন যুদ্ধ থেকে, তাবুকের ময়দান থেকে। এখন তো ফোনের যুগ আছে, টেলিফোন হয়ে গেল। হ্যালো আনসুরার মা, হ্যালো সাফিয়ার মা, কোথায় আছো? আমি মালদায় পৌঁছে গিয়েছি। তখন তো টেলিফোন ছিল না। আল্লাহর নবীর একটা নিয়ম ছিল, উনি যখন সফর থেকে আসতেন, বন্ধুরে, মসজিদে নববীতে ঢুকে যেতেন আর 2 রাকাত সালাত আদায় করতেন। 2 রাকাত সালাত আদায় করতেন, যাতে করে বাড়ির লোক জানতে পারে যে চলে এসেছে আমার বাড়ির লোক। আর বিশ্ব নবী সাহাবীদেরকে নিয়ে মসজিদে নববীতে হাজির। এবার হযরতে কাব বলছেন, আমি যেন মনে মনে ভাবতে শুরু করলাম, আল্লাহর নবীর সামনে আমি মিথ্যা অজুহাত দেব যে যুদ্ধ থেকে কেন আমি পিছনে থেকেছিলাম। কিন্তু আল্লাহর নবী যখন চলে আসলেন সামনে, আল্লাহর নবীকে আমি দেখতে পাচ্ছি। আল্লাহর নবীর চেহারাটা দেখে আমার মনটা যেন বদলে গেল। না জানি যদি আল্লাহর নবীর সামনে আজকে মিথ্যা কথা বলে, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা ওহী করে জানিয়ে দেবেন, তোমার সাহাবী মিথ্যা কথা বলেছে, তোমার সহকর্মী মিথ্যা কথা বলেছে, অতএব প্রকাশ্য হয়ে যাবে। না না না, মিথ্যা কথা বলা যাবে না। এবার সাহাবীরা
আল্লাহর নবীর কাছে 80 জন, প্রায় 80 জন সাহাবা তারা যুদ্ধ থেকে পিছনে থেকে গেছিল, যাদের প্রতি মুনাফিকের আশঙ্কা ছিল। আর যারা বার্ধক্যে উপনীত, যারা বয়স্ক, যারা শিশু, মহিলার দল, এইরকম কিছু লোকেরা থেকে গেছিল। মুনাফিকেরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যুদ্ধে যেতে পারিনি, আমার মাজায় ব্যথা ছিল। কেউ বলছে, ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধে যেতে পারিনি, আমার পেটে ব্যথা ছিল। কেউ বলছে মাথায় ব্যথা ছিল। এইরকম মিথ্যা অজুহাত দিচ্ছেন। আল্লাহর নবী তাদের ব্যাপারটা আল্লাহর দিকে সুপ্রদ করে দিলেন, আল্লাহর কাছে ক্ষমা চাইলেন তাদের জন্য। এবার হযরতে কাব সঙ্গে সঙ্গে বিশ্ব নবীর কাছে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবীর কাছে সালাম দিলেন। তো হযরতে কাব বলছেন, আমি যখন সালাম দিলাম তো বিশ্ব নবী রাগান্বিত অবস্থায় আমার দিকে দেখলেন আর সালামের উত্তর দিলেন। এবার আল্লাহর নবীর কাছে আমি বসে গেলাম। এবার আল্লাহর নবী আমাকে জিজ্ঞাসা করছেন, কাব, তুমি এমনটা করলে কেন? তুমি যুদ্ধে গেলে না কেন? হযরতে কাব বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও দয়ার নবী গো, আজকে আপনার সামনে আমি মিথ্যা অজুহাত দিয়ে দিতাম, কিন্তু না না, মিথ্যা কথা আপনার সামনে বলবো না। আমার অনেক সাথী মিথ্যা কথা বলেছে, ইয়া রাসূলুল্লাহ, আজকের দিনে মিথ্যা কথা বলে আপনাকে খুশি করে দেব, আপনি খুশি হয়ে যাবেন, কিন্তু না জানি আল্লাহ কালকে আমার ব্যাপারে ওহী করে জানিয়ে দেবেন, তখন আপনি নারাজ হয়ে যাবেন, আল্লাহ নারাজ হয়ে যাবে। অতএব দয়ার নবী গো, আজকের দিনে আপনার সামনে আমি মিথ্যা কথা বলবো না। তবে কাব, তুমি কেন এমনটা করলে? বিশ্ব নবীকে কাব বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম, আজকের দিনে আমার কাছে একত্রে 2খানা ঘোড়া রয়েছে, আমার কাছে অনেক টাকা রয়েছে, আমার অনেক সম্পদ রয়েছে। ইয়া রাসূলুল্লাহ, হে, এই সম্পদই আমাকে পিছনে ফেলে রেখে দিয়েছিল। আমি মনে করেছিলাম আপনার সাথ ধরে নেব, আপনার সাথ ধরে নেব, কিন্তু একদিন 2 দিন করতে 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 আমার মাল, আমার ধন, আমার সম্পদ, আমার বাগান বাড়ি সব আমাকে আল্লাহ এবং রাসূল থেকে গাফিল করে দিয়েছে। আল্লাহর নবী তাদের ব্যাপারে বললেন, যাও, আল্লাহর তরফ থেকে যতক্ষণ পর্যন্ত কোনো ফয়সালা না আসে তুমি চলে যাও। হযরতে কাব বলছেন, আমি যখন রাস্তা দিয়ে হাঁটছিলাম, আমার গোত্রের লোকেরা বলতে শুরু করলো, ভর্ৎসনা করতে শুরু করলো, আরে কাব, তুমি খেপা নাকি? কতজন ব্যক্তি অজুহাত দিল, আর আল্লাহর নবী তাদের জন্য ক্ষমা ইস্তেগফার করলেন। আরে আল্লাহর নবীর ক্ষমা ইস্তেগফারই তো তোমার জন্য যথেষ্ট হতো। তো কাব বলছেন যে আমি আমার কথা রিটার্ন নিব, ফেরত নিব মনে করলাম, তার মধ্যে শুনতে পেলাম যে 2 জন আমার সাথী, আমার সাহাবা, তারাও এইরকম যুদ্ধ থেকে পিছনে থেকে গেছে। তার নাম হচ্ছে, একজন কাব বিন মালিক, একজন হচ্ছে মুরারা ইবনে রাবি, একজন হচ্ছে হিলাল ইবনে উমাইয়া। যাদের ব্যাপারে বলা হচ্ছে তারও বড় সাহাবী, বিশাল ধরনের সাহাবী। এবার আমি চুপ থেকে গেলাম যে আমার 2 জন সাথী আছে, আমরা 3 জন, একটা তো কিছু হবে। এবার বন্দরে যে কথা বলতেছিলাম, আমাদেরকে আমাদের টাকা, আমাদের পয়সা, আমাদের মাল, আমাদের ধন সম্পদ